السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গত জুমআ তথা 3 রবিউল আউয়াল 38 হিজরি এবং 2 ডিসেম্বর 2016 মক্কা মুকাররমায় যে খুতবা হয়েছিল, খুতবা দিয়েছিলেন ফজিলাতুল শেখ উসামা বিন আব্দুল্লাহ আল খাইয়াত। উসামা বিন আব্দুল্লাহ আল খাইয়াত হাফিজাহুল্লাহ তাআলা জুমার খুতবায় উনি যে বিষয়ে কথা বলেছেন তা হলো দিনের ব্যাপারে মুসলমানদের রক্ষা করা ওয়াজিব। দিনের বেলায়, দিনের ক্ষেত্রে মুসলমানদের রক্ষা করা ওয়াজিব, অথবা মুসলমানদেরকে দিনের উপরে রক্ষা করা বা হেফাজত করা আবশ্যক, দায়িত্ব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেন আল্লাহর জন্য, যিনি আমাদের জন্য তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন এবং তার নিয়ামতকে পূর্ণ করেছেন, এবং এই দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে বা আমাদের জন্য প্রেরণ করে ধন্য করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, যিনি মুত্তাকীদের জন্য ওয়াদা করেছেন যাদের জান্নাতে প্রবেশ করাবেন, এবং তার নাম হবে দারুস সালাম। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এবং মনোনীত ব্যক্তি। দরুদ ও সালাম বর্ষিত হোক তার পরিবারের প্রতি, তার পরিজন, তার সাহাবী আজমাইন, তাবিঈন এবং সালফে সালেহিন যারা দুনিয়া থেকে এর উপরেই টিকে গেছেন। তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা তাদের কার্যক্রম চালিয়ে গেছে এবং দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য তারা অনেক কিছু করে গেছেন। তাদের উপরও শান্তি এবং রহমত বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমিন। তিনি বলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করুন। মনে রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে উন্নত পাথেয় হচ্ছে তাকওয়া। কিয়ামতের কঠিন দিনে আমার উত্তম প্রাপ্তি হবে এই তাকওয়া। সেই দিনের কতই না ভয়াবহ হবে, যে দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে সতর্ক করছি সেই নিকটবর্তী আযাবের ব্যাপারে। যেই দিন মানুষ যা প্রেরণ করেছিল যেই দিনের জন্য, সেই দিন মানুষ তা স্বচক্ষে দেখতে পাবে। আর সেই দিন মানুষের ফায়সালা হবে, বিচার হবে। তারপরে পশু পাখি বা অন্যরা যারা আছে, মানুষ এবং ইনসান, মানুষ এবং জিন ছাড়া অন্যরা যারা আছে তাদেরও বিচার হবে। কিন্তু বিচার হওয়ার পরে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তখন কাফেরেরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে এই কঠিন দিনের সম্মুখীন হওয়ার চাইতে, এরপরে বিচারের সম্মুখীন হওয়ার চাইতে যদি আমরা ওদের মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না উত্তম হতো। এটাই আমাদের জন্য ভালো ছিল, আমরা যদি মাটি হয়ে যেতাম। কিন্তু হবে কি হে মুসলিম ভাইরা, দিনের সাথে থেকে জীবনযাপন করা, দিনের সাথে আটকে থাকা, আঁকড়ে ধরা, এর চাইতে সুন্দর দুর্গ আর দুনিয়াতে নেই। মনে রাখবেন এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে দুর্গ নিজেকে বাঁচানোর জন্য। এবং শক্তিশালী যুদ্ধ কর্মের
আওতায় থাকা, যদি আপনি দ্বীনের মধ্যে থাকতে চান। এবং এটাই হবে শক্ত খুঁটি যার নিচে আপনি বসবাস করবেন। আর এটাই তো সত্য যে মুসলমানেরা এখানে শুধু আশ্রয় নিতে পারে। মুসলমানদের আশ্রয়স্থল হলো খুবই সুন্দর এবং কঠিন দুর্গ, যা হবে শক্তিশালী বর্মের চাইতেও উন্নত। সম্মানিত সুধী, আমরা যদি এর মধ্যে থাকতে পারি, অর্থাৎ এই যে সুন্দর দিনের মধ্যে দিনকে যদি আমরা আঁকড়ে ধরে থাকতে পারি, মনে রাখবেন দুনিয়াতে এর চেয়ে সুগন্ধি এবং এর চেয়ে কল্যাণকর আর কিছু নেই, যদি আমরা সেটা অর্জন করতে পারি। আর সাথে পরকালে অর্থাৎ আখিরাতে জান্নাতের গ্যারান্টি তো বা জান্নাতের সফলতা তো নিশ্চিত আমাদের জন্য বা তাদের জন্য যারা দিনকে শক্তিশালী হিসাবে, দিনকে শক্তভাবে ধারণ করে আছে। আর এর মাধ্যমে মুমিনগণ অর্থাৎ মুমিনরা যদি দিনকে শক্তভাবে ধরে রাখতে পারে, তাহলে এই যে ধরে রাখার যে আলোকবর্তিকা, এটা প্রত্যেক মুমিনের অন্তরে প্রজ্বলিত হবে, আলোকিত হবে। আর এই আলোকিত শক্তি দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম আহকামকে সে খেয়াল করবে এবং লালন পালন করবে তথা আমল করবে। এর মাধ্যমে অবশ্যই সে নিরাপদে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল-ইসলামি ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহ। আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোর মাঝে রয়েছে। এটাই সত্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আওমান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাসি কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা। আর যে মৃত ছিল, অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে বের হতে পারছে না? না, এটা কখনোই তার সমান হতে পারে না। সম্মানিত দ্বীনী ভাইরা, তাই অবশ্যই আমাদের জন্য জরুরি হচ্ছে, আমাদের জন্য আবশ্যক হচ্ছে প্রত্যেক মুসলমান তার দ্বীনকে বিশেষভাবে হেফাজত করবে। প্রত্যেক মুসলমান তার দ্বীনকে বিশেষভাবে হেফাজত করবে। যদি এটাকে আমরা হেফাজত করি, তাহলে আমাদের সফলতা নিশ্চিত, অবশ্যই সফলতা আসবে যদি দ্বীনকে আমরা ধারণ করতে পারি। আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা যেন দ্বীনের রক্ষক হতে পারি। দ্বীনের রক্ষক হতে পারি কোথায় থেকে? আমাদের যে বক্রতা, আমাদের যে বাতিলতা, আমাদের যে ভ্রষ্টতা, সেখান থেকে আমাদের সেই দ্বীনের আলোকিত শক্তি দিয়ে সেখান থেকে আমরা যেন উদ্ধার হতে পারি বা উদ্ধার করতে পারি। যদি আমরা এটা ধারণ করতে পারি, তাহলে আমাদের কি হতে পারে? যেমন আমরা এই শক্তিশালী দ্বীনকে আমাদের মাঝে রেখে ভ্রষ্টতা থেকে নিজেকে রক্ষা করতে পারি এবং বর্তমান জামানায়, বর্তমান যুগে যে উদ্ভূত ফিতনা, এই ফিতনা থেকেও আমরা নিজেকে রক্ষা করতে পারি। সাবধান থাকতে হবে এমন সব বিষয় থেকে যেগুলো ইসলামের মধ্যে ঢুকে পড়ে দ্বীনের ক্ষতি করে, এটা কোনোদিন উপকার করে না, অথচ সেটা ইসলামের মধ্যেই ঢুকে থাকে। তারা হেদায়েতের নামে অর্থাৎ হেদায়েতের জন্যই দ্বীনের মধ্যে ঢুকবে, কিন্তু মনে রাখবেন এটা দিয়ে কোনোদিনই মানুষ হেদায়েত পাবে না, বরং সেগুলো নিয়ে আসবে ভ্রষ্টতা, চরম ভ্রষ্ট দলাল। আর এই ধরনের সুন্দর বুদ্ধি, সুন্দর না, অর্থাৎ তারা মুসলমানদেরকে দেখাবে যেটা হচ্ছে সুন্দর পথ, সুন্দর বুদ্ধি, সুন্দর পন্থা। এই সমস্ত বুদ্ধি দিয়ে অবশ্যই দ্বীনের মানকে কখনোই বাড়ায় না, বরং কমায়।
আমরা এর মাধ্যমে অর্থাৎ দিনকে আঁকড়ে ধরার মাধ্যমে আমরা আরো যে অধ্যায়গুলো পাই তা হচ্ছে আকীদা ফাসেদা অর্থাৎ ভ্রষ্ট আকীদা, খারাপ আকীদা থেকেও খারাপ আকীদা এবং এ ধরনের আরো অশুভ খারাপ পথ থেকেও আমরা বাঁচতে পারি যদি আমরা দিনকে সুন্দরভাবে রক্ষা করতে পারি। বর্তমান পরিস্থিতির দিকে একটু তাকালে আমরা দেখতে পাই যে মনে হয় যে এখানে নেফাকির বাজার বসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। মানে কত নেফাকি, কত রকমের মুনাফিকি মনে হয় যে হাটে বাজারে রাস্তা ঘাটে যেখানে সেখানে মনে হয় যে মুনাফিকি বিক্রি হচ্ছে, কেনা বেচা হচ্ছে, কেউ বিক্রি করছে আর কেউ কিনছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। আর এখন বর্তমান এমন এমন সব খারাপ পথ আবিষ্কার হয়েছে, ধ্বংসের বহুবিধ পথের জন্ম হয়েছে, আবিষ্কার হয়েছে, যা গুণে শেষ করা যাবে না, অফুরন্ত, সীমাহীন, অসম্ভব, অনেক বেশি হয়েছে, অনেক বেশি। তাই আমাদেরকে দিন রক্ষা করে, বিশেষভাবে দিনকে রক্ষা করে আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। হে আমার মুসলিম ভাইরা, বর্তমান যুগে, বর্তমান জামানায় কিছু ভ্রান্ত দায়ী মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা তাদের কার্যকলাপকে, তাদের অ্যাক্টিভিটিসকে অর্থাৎ তাদের কর্মকে সুন্দর করার চেষ্টা করছে। মানুষের মাঝে, মুসলমানদের মাঝে বিভিন্ন বিষয় অর্থাৎ সঠিক বিষয়ের উপরে সন্দেহ সৃষ্টি করার মহা চেষ্টায় তারা ব্রত আছে। এমনকি সেটা এই চেষ্টাতে তারা সফলও হচ্ছে। এই ভ্রান্ত হুজুর অথবা ভ্রান্ত দায়ীরা মানুষকে খারাপের দিকে ডেকে, খারাপের পথ দেখিয়ে অনেক সময় তারা সফলতাও পাচ্ছে এবং সুন্দর মনের মধ্যে তারা বক্রতা ঢুকিয়ে দিতে সফল হচ্ছে। সাথে সাথে এমন এমন কিছু দলিল এবং প্রমাণাদি উপস্থাপন করছে যেন সত্যি এটা ঐশী দাওয়াতি অধ্যায় এবং কোরআন এবং সুন্নাহ থেকেই তারা আমাদের মাঝে উপস্থাপন করছে। মনে রাখবেন, কখনোই এগুলো দিন নয়। এবং বর্তমান যুগে আরো যে ঘটনাগুলো ঘটতেছে তা হলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেটা ইলেকট্রিক মিডিয়া হোক অথবা প্রিন্ট মিডিয়া হোক অথবা বর্তমান জামানায় যে বৈশ্বিক মানে যোগাযোগ অধ্যায় অর্থাৎ যোগাযোগ মাধ্যম অর্থাৎ ইন্টারনেট অথবা এই জাতীয় আরো যা কিছু আছে সেগুলোর মাধ্যমে মানুষের কাছে বাতিল জিনিসটা এমন ভাবে মানুষের মনে, মানুষের সুন্দর মনে সুদৃঢ় করে দিচ্ছে এবং বিশ্বাসযোগ্য করে তুলতেছে যে মানুষ মনে করছে এটাই হলো সঠিক এবং তার পিছনে দলিল আদিল্লাও তারা খাড়া করতেছে। আর এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই বিষয়ে যেন কথা বলে গেছেন, যা আমরা দেখতে পাই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে। এবং এই হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে গেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গেছেন যে ভবিষ্যৎ জামানায় কি ধরনের ফিতনাগুলো আসবে এবং মানুষ ফিতনার সামনে কত দুর্বল হয়ে যাবে। তারপরে এই ধরনের পথকে তারা সুন্দর পথ হিসাবে বেছে নিবে এবং এই পথেই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। আর এমন এমন কিছু দিন গ্রহণ করবে, এমন এমন কিছু দিনের সাথে সম্পৃক্ত হবে যা পুরোটাই ভ্রষ্ট, যা পুরোটাই ভুল পথে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার অপচেষ্টা করবে। এবং এই হাদিসের মধ্যে আরো যে অধ্যায়গুলো ফুটে ওঠে, হাদিসটা উল্লেখও করেছেন, তা হলো যে এর মাধ্যমে বোঝা যায় যে কিছু প্রথমেই যেটা বলছিলাম যে ভ্রান্ত হুজুর অর্থাৎ ভ্রান্ত দায়ী অর্থাৎ আলেম নামে কিছু ভ্রান্ত ব্যক্তিরা আসবে, তারা মানুষকে বেশি বিভ্রান্ত করবে, নাজাতের নামে, মুক্তির নামে তারা মানুষকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেন তারা জ্বলন্ত আগুনের মতো এবং এই জ্বলন্ত আগুনের তেজ হবে অনেক বেশি, মানুষকে দেখাতে পারবে
যে না, এটাই হচ্ছে জান্নাতের পথ আর এটাই হচ্ছে ভালো পথ। আর এই হাদিসের মাধ্যমেই আমরা আরো বুঝতে পারি, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেই বলছেন, কানা নাসু ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত শুধুমাত্র কল্যাণ সম্পর্কে, কি করলে ভালো হবে, কি করলে জান্নাতে যাওয়া যাবে, কি করলে জান্নাতে ভালো ভালো খেতে পাওয়া যাবে বা ইত্যাদি ভালো অধ্যায়গুলোই তারা জিজ্ঞাসা করত। কিন্তু আমি হুযায়ফা সবসময় জিজ্ঞাসা করতাম খারাপটা থেকে, কোনটা খারাপ, যেন আইয়ুদ্রিকানি, আমাকে যেন পেয়ে না বসে, এই ভয়ে আমি সবসময় খারাপটা জিজ্ঞাসা করতাম। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা ছিলাম খারাপ অধ্যায় এবং জাহেলি বর্বরতার যুগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কল্যাণকর যুগ এবং সোনালী যুগ ফিরিয়ে নিয়ে আসেন। আচ্ছা, এই যে কল্যাণকর অধ্যায়ে সোনালী যুগে আমরা অবস্থান করছি, এরপরে কি আবার কোনো খারাপ কিছু আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এরপরে খারাপ আসবে। তো উনি আবার বললেন যে এই যে খারাপের কথা বললেন, এরপরে কি আর কোনো ভালো আসবে? তখন তিনি বললেন, জি আসবে, তবে এর মধ্যে ধোঁয়া থাকবে। অর্থাৎ এই ধোঁয়া বলতে সফা ওয়া কুদরু, মানে হচ্ছে অস্পষ্টতা, অর্থাৎ স্পষ্ট হবে না। তো হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওমা দাফানুহু, এই অস্পষ্টতা বলতে কি, এটা কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহতাদুনা বিগাইরি হাদি তা'রিফু মিনহুম ওয়া তুনকির, আমার পরে অর্থাৎ এমন কিছু সম্প্রদায় আসবে যারা সুন্নাতকে আঁকড়ে ধরবে কিন্তু আমার সুন্নাতকে নয়, অর্থাৎ আমার সুন্নাত ছেড়ে অন্য সুন্নাতকে তারা সুন্নাত হিসেবে পালন করবে, এবং আমার যে সঠিক পথ, আমার যে হেদায়েত আমি যে দিয়ে গেলাম, এই হেদায়েত থেকে তারা অন্য হেদায়েত নিয়ে তারা তার উপরে প্রতিষ্ঠিত হবে, এবং এই তাদের মধ্যে ভালো মন্দ উভয় কাজে থাকবে। আমি বললাম যে ওই যে মানে ঘোলাটে যে ভালোটা, অর্থাৎ দাখান সহ ধোঁয়া সহ যে ভালো কথা বললেন, এরপরে কি কোনো খারাপ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, খারাপ আসবে। আল্লাহু আকবার। একটু লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা ফাদাকু ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ আসবে, আর তা হচ্ছে জাহান্নামের দরজায় থেকে কিছু দায়ী মানুষকে আহ্বান করবে, কিছু দায়ী, কিছু মুবাল্লিগ এবং কিছু দিন প্রচারক জাহান্নামের দরজায় থেকে মানুষকে ডাকবে তার দিকে, আর তার ডাকে যারা সাড়া দেবে তারা সেইখানে নিক্ষিপ্ত হবে, তথা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি তাদের সম্পর্কে একটু বর্ণনা দিতেন, তাদের সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিতেন, তাহলে না একটু ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কওমুন মিন জিদ্দাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, মনে রাখো তারা আমাদের মতোই চামড়ার মানুষ হবে এবং আমাদের মতোই, আমাদের ভাষাতেই কথা বলবে, অর্থাৎ আমাদের মতোই তাদের জিহ্বা হবে, সবকিছু আমাদের মতোই হবে, সবকিছু সুন্দর সুন্দর কথা বলবে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, তাহলে তাদেরকে যদি আমি পেয়ে যাই, অথবা যদি তারা যদি আমাদেরকে পেয়ে বসে, তাহলে আমার করণীয় কি একটু বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মুসলমানদের দল এবং মুসলমানদের ইমাম নেতাদের সাথে তুমি সম্পৃক্ত হবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সেই দল এবং ইমামকে এবং মানে দলনেতাকে আমি যদি না পাই, তাহলে কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহ, তুমি সব দলকেই, সব হিজবকেই তুমি ছেড়ে দাও। যদি দলের নামে, ইসলামের নামে কোনো দল তোমার সামনে আবিষ্কার হয় এবং অনেকগুলো তুমি দেখতে পাও, তাহলে তুমি সবগুলোকেই ছেড়ে দাও এবং ছেড়ে দিয়ে তুমি চলে যাও গাছের শিকড়ের কাছে, অর্থাৎ জঙ্গলে চলে যাও। জঙ্গলে গিয়ে গাছের শিকড় ধরে থেকো, হাত্তা ইদরিকাকাল মাউতু ওয়া আনতা আলা যালিক, যেন তুমি এই অবস্থাতেই থাকতে পারো, আর এই অবস্থা থাকা অবস্থাতেই যেন তোমার মৃত্যু হয়। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, এই হাদিসের মধ্যে আমরা যে অধ্যায়গুলো পাই তা হলো যে
এই বর্তমান যুগের মুমিন এবং মুসলমান তথা দ্বীনের যারা রক্ষক বা দ্বীনের যারা অনুসারী, তাদেরকে যদি দ্বীনের ব্যাপারে এবং আকীদার ব্যাপারে যদি সহযোগিতা না করা হয়, তাদের সামনে ভালো অধ্যায়টা দ্বীনের রক্ষা কবচ যেগুলো আছে সেগুলো যদি তুলে ধরা না হয়, মনে রাখবেন যে অবশ্যই তাদের ধ্বংস অনিবার্য। আর যদি আমরা এগুলো তুলে ধরতে পারি মানুষের সামনে, অর্থাৎ মুসলমান এবং মুমিনের সামনে যদি আমরা এগুলো তুলে ধরতে পারি, তাহলে কি হবে? হাকিকাতুন সিলাতিল আবদি বিরাব্বিহি, অর্থাৎ মুসলমানদের সাথে অর্থাৎ মুমিনদের সাথে আল্লাহর সম্পর্ক হবে নিগুড়, এবং তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশগুলো তারা সুন্দরভাবে লালন পালন করতে পারবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছে মানুষ বা মুমিন, সেই ইবাদত তারা সুন্দরভাবে লালন পালন করতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন মুসলমানদেরকে তো আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং এই ইবাদত কবুলের জন্য অন্যতম শর্ত হলো যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আর আমরা ওই বিষয়ে অর্থাৎ ওইগুলো ইবাদত করব না যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দেননি। আবার বলি, অন্যতম শর্ত হলো যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে দেননি, যে শরীয়ত আমাদেরকে দেননি, সেই শরীয়তের ইবাদত করা যাবে না। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আল্লাহর দ্বীনকে হেফাজত করার অর্থ বলতে কয়েকটি বিষয় খতিব সাহেব উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো যে এই জাতিকে রক্ষা করা নিকৃষ্ট বিদআতি কর্ম থেকে। এটা হচ্ছে এক নম্বর কথা উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে জাতিকে নিকৃষ্ট যে বিদআতি অধ্যায় আছে, বিদআতি কর্ম আছে, তা থেকে জাতিকে উদ্ধার করা। কারণ এর কোনো অর্থাৎ এমন কিছু শরীয়ত আছে যে শরীয়ত মানুষের মাঝে লালিত পালিত হচ্ছে, অথচ যার লা আসলা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন ওয়ালা ফি আমালি সালাফিল উম্মতি, যা ছিল না কিতাবের মধ্যে, যা নেই হাদিসের মধ্যে, এবং পূর্বের যুগের কোনো সালফ অর্থাৎ কোনো সাহাবী তাবেঈ সালফে সালিহিনও এই ধরনের আমল করে যাননি। এবং দুই নম্বর হচ্ছে যে এই দিনকে রক্ষা করা, এই দিনকে তথা এই দিনের বাহক অথবা দিনের অনুসারীদেরকে রক্ষা করা তাদের থেকে যারা দিনের ব্যাপারে ফাঁকিবাজি অর্থাৎ গুলু করে, যারা দিনের ব্যাপারে যারা ফাঁকি দেয়। এবং এখানে মূলত যারা শিয়া রাফেদি, যারা দিনের অপব্যাখ্যা করে, এবং ফিতনাতুত তাকফীর, যারা মুসলমানদেরকে সরাসরি কাফের বলে অথবা অমুসলিম বলে গালিগালাজ করে, এদের আকীদা সম্পর্কেও জাতিকে বুঝাতে হবে। এদেরকেও বুঝাতে হবে, বলতে হবে যে তাদের আকীদা কেমন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে তাদের কথার কত দূরত্ব রয়েছে। এবং এগুলো তারা করছে, অর্থাৎ আহলে দলাল এবং আহলে গুলুল যারা, অর্থাৎ দিনের সাথে যারা ফাঁকিবাজি করে এবং দিনকে যারা কিছু অংশ প্রচার করে এবং কিছু অংশ বাকি রেখে দেয়, এই ধরনের ব্যক্তিদের থেকে বা সম্প্রদায় থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে এর মাধ্যমে। আর এগুলো তারা করে কেন, অর্থাৎ এই আহলে দলাল আহলে গুলুল এগুলো করে কেন? যেন তারা তাদের দিনকে প্রতিষ্ঠিত করতে পারে। আমাদেরকে তাদের, অর্থাৎ আমি নিজের থেকে একটু বলি যে তারা আমাদের কাছে এসে তাদের এই যে বাতিলের ব্যাপারে, তারপরে হচ্ছে দিন অর্থাৎ এই যে দিনের মধ্যে বর্তমান কি বলবো, ওটাকে
অর্থাৎ এই যে যারা জঙ্গি যারা জঙ্গি তারা দিনের ব্যাপারে তারা কাদের মধ্যে যাচ্ছে? মুসলমানদের মধ্যে, যারা খাঁটি মুসলমান তাদের মধ্যে যাচ্ছে এবং তাদের কাছে গিয়ে দিনে অপব্যাখ্যা করে তাদের দলকে শক্তিশালী করছে এবং বাতিলকে শক্তিশালী করছে। এবং এর সাথে সাথে যে বর্তমান যুগে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য যে ধরনের পথ তারা আবিষ্কার করেছে, এগুলোই তারা বিভিন্ন স্থানে বাস্তবায়ন করার চেষ্টা করছে বিভিন্নভাবে। সেটা ভয় দেখিয়ে হোক এবং মানুষকে বুঝিয়ে হোক, অথবা অন্য কোনো অর্থনৈতিক শক্তির মাধ্যমে হোক, তারা এগুলো চেষ্টা করছে দিনের অপব্যাখ্যাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য এবং এটাকেই মানুষের মাঝে সঠিক হিসাবে গ্রহণ করার জন্য যা করতে হয় তারা তাই করছে। তো এই সকল অধ্যায় থেকে অবশ্যই মুসলমানদেরকে তাদেরকে বুঝিয়ে আমাদেরকে হেফাজত করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে দিনের ব্যাপারে। সম্মানিত দিনী ভাইরা, মনে রাখবেন, এরাই সেই মানুষ কত মানুষকে তারা অন্যায়ভাবে শাস্তি দিয়েছে, অন্যায়ভাবে তারা হত্যা করেছে, তার সীমানা আমরা কেউ বলতে পারবো না। সম্মানিত দিনী ভাইরা, তারা নিষ্পাপ লোককে এখন পর্যন্ত তারা হালাল মনে করে, অথচ আল্লাহ যেগুলোকে হারাম করে দিয়েছেন, অর্থাৎ তারা আমাদের মুসলমানদের রক্তকে হালাল মনে করে যে মুসলমানদেরকে যে কোনো সময় যে কোনো ভাবে ছোট্ট কোনো অপরাধের জন্য তাদেরকে হত্যা করা যাবে। সুতরাং তাদের থেকে অবশ্যই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং এই দিনকে, অর্থাৎ দিনের বাহক যারা, তাদেরকে রক্ষা করতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা দিনকে হেফাজত করা বলতে আরো যেটা আছে তা হচ্ছে, বর্তমান যুগে আরেকটি শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, তা হলো নাস্তিকতা, যেটা তারা হচ্ছে উদ্ধত এবং অবাধ্য, তারা দুনিয়ার কোনো নীতি এবং নিয়মকে বিশ্বাস করে না। তারাও আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সেগুলো তারা বিশেষভাবে কাজ করছে কাদের মাঝে? মুসলমানদের মধ্যে থেকে যারা ইলমে দুর্বল এবং শক্তিতে দুর্বল, জ্ঞানে দুর্বল, এই সকল ব্যক্তিদেরকে তারা টার্গেট করে মুসলমানদেরকে, অর্থাৎ নাস্তিক বলতে বিভিন্ন ধর্মে তো নাস্তিক হতে পারে, কিন্তু তারা বিশেষভাবে টার্গেট করেছে মুসলমানদেরকে এবং মুসলমানদের দাওয়াতি যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো তারা অবলম্বন করছে, সেই মাধ্যমগুলো তারা অনুসরণ করছে, যেন মুসলমানদের বিশেষ করে যুবকদেরকে এবং হুদাসা উল আসনান, সাথে সাথে যারা অল্প বয়স্ক, অর্থাৎ উঠতি বয়স, এই ধরনের যুবকদেরকে তারা বিশেষভাবে টার্গেট করেছে এবং তারা চাচ্ছে যেন তারা মুসলমানদের থেকে এই সকল ব্যক্তিদেরকে তারা গ্রাস করতে পারে, ধরতে পারে। অত্যন্ত দুঃখের বিষয় হলো এই ধরনের কাজে তারা সফলতাও পাচ্ছে। ইন্না লিল্লাহ। অর্থাৎ খতিব মহোদয় শেখ উসামা বিন আব্দুল্লাহ আল খাইয়াত হাফিজাহুল্লাহ তাআলা, উনি বলছেন যে এই যে বর্তমান যুগের যে নাস্তিকতা, এই নাস্তিকবাদ, তারা তাদের মতকে এমনভাবে প্রতিষ্ঠিত করছে, বিশেষ করে যুবকদের মাঝে, অল্প বয়স্ক বাচ্চাদের মধ্যে তারা সেটা প্রবেশ করাচ্ছে এবং তাদের যে চেষ্টা এবং তাদের যে মানসিকতা, এটা তারা সফল হচ্ছে। এমনকি আজকে নাস্তিকতার ধর্ম এবং ইসলাম ধর্মকে তারা আজকে গলিয়ে ফেলেছে, অর্থাৎ একে অপরের সাথে মিলিয়ে ফেলেছে। সম্মানিত দিনী ভাইরা, তারা দিনের সাথে এই নাস্তিকতাকে যতই মিলানোর চেষ্টা করুক না কেন, মনে রাখবেন, যদি মুসলমান এবং বর্তমান মুমিন যদি এখনো তারা দিনকে সঠিকভাবে, শক্তভাবে ধারণ করতে পারে, তাহলে তাদের এটার কোনোই কাজ দিবে না, অর্থাৎ কিছুই করতে পারবে না, মুসলমানদের কিছুই করতে পারবে না। মুসলমানদের ধ্বংসের জন্য তারা কোনো পথই খুঁজে পাবে না।
সবগুলোই নস্যাৎ করে দেবে যদি মুসলমানদের আকীদা, মুসলমানদের মানসিকতা ঠিক থাকে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগহু ফাইযা হুয়া যাহিকু ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেয়। অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ কি হয়ে যায়, মানে নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছো তার জন্য তোমাদেরই দুর্ভোগ। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা ওয়াদা দিলেন যে মিথ্যাকে সত্য দ্বারাই তাকে আঘাত করে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেন এবং মিথ্যা একবারেই বাতিল হয়ে যায়, মিথ্যা একবারেই বাতিল হয়ে যায়। সম্মানিত দ্বীনি ভাইরা, মনে রাখবেন যে দ্বীনের যারা অপব্যাখ্যা করছে এবং যারা জাহেলি মতকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এবং যারা বাতিলকে সমাজে চালু করতে যাচ্ছে, এইগুলোকে চিরতরে মুছে দেওয়া এবং এগুলোকে পরাস্ত করা, এটা হচ্ছে অন্যতম ওয়াজিবের একটি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আবশ্যক যে ধরনের সকল শক্তিকে পরাস্ত করা। সেটা বিভিন্ন মাধ্যম হতে পারে। শুধুমাত্র মনে করবেন না যে তাদের সাথে শক্তি দিয়ে, তাদের সাথে মানে যুদ্ধ করে এগুলো দিয়ে তাদেরকে হেফাজত করতে হবে, এটা কখনোই মনে করবেন না। এটা যে কোনো মাধ্যমে, অর্থাৎ মিন ওয়াসাইলি আমালি কুল্লি ওয়াসাইল, যত ধরনের শক্তি আছে, যত ধরনের মাধ্যম আছে, সব মাধ্যম গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। এটার জন্য আমাদের স্মরণ থাকে। ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন এবং এই দিনকে রক্ষা করার জন্য একটু সতর্ক হন। দিনকে রক্ষা করতেই হবে। আজকে ঘুণে ধরা, পোকায় খাওয়া এই সমাজকে যদি আবার আপনি দাঁড় করাতে চান, আবার যদি তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে চান, তাহলে আপনাদেরকে কাজ করতে হবে যে কোনো মাধ্যম দিয়ে, যে কোনো ভাবে। আমা তাবলুগুহু তাকাতুহু, আপনার শক্তি যতদূর পর্যন্ত পৌঁছাতে পারেন, আপনার সম্ভবপর যেটা। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সম্ভব অনুযায়ী, তোমাদের শক্তি অনুযায়ী। সুতরাং আমরা সর্বদাই চেষ্টা করব যে কোনো মূল্যে। শেখ উসামা বিন আব্দুল্লাহ আল খাইয়াত হাফিজাহুল্লাহ বলছেন, আরো বলছেন যে আন্না কুল্লা মুসলিমিন আলা সাবরি সুবুরিন, হায়রে বর্তমান যে অবস্থায় আমরা অবস্থান করছি, যে দিনের মধ্যে আমরা অবস্থান করছি, এই দিনের মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি এবং দিনের মধ্যে অনেক ছিদ্র ঢুকে পড়েছে, যা দিন মনে হচ্ছে ছিদ্র করে ফেলেছি আমরা যে দিনকে পালন করছি। সুতরাং আমি সাবধান করছি এবং আপনারাও সাবধান করুন ওই সকল ব্যক্তিদেরকে যারা এখন পর্যন্ত বক্র পথে চলাফেরা করছে। তারা যেন ইসলামকে ভালোবাসে এবং ইসলামকে তাদের মধ্যে ধারণ করে, মিন কলবিহি, যেন তাদের অন্তর দিয়ে সেগুলোকে ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে এই কিতাব এবং এই সুন্নাহ দ্বারাতে আমাদেরকে যেন উপকৃত করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীমুল জালিল লি ওয়া লাকুম ওয়া লিকাফাতিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি মুসলিমদের জন্য, নিজের জন্য এবং অন্য সকল মুসলমানদের জন্য ইস্তেগফার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন সকল গুনাহ থেকে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, কারণ তিনি হলেন গফুর, তিনি হলেন রহিম, মহা ক্ষমাশীল এবং মহা দয়াবান। এই বলেই উনি প্রথম খুতবা শেষ করেন। এরপরে উনি বলেন, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকল ক্ষেত্রে সহযোগিতা করেন এবং উনি আমাদেরকে দিনকে পরিপূর্ণ
দিনকে পরিপূর্ণ হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। তার উপর বর্ষিত হোক শত কোটি দরুদ ও সালাম। সাল্লিম তাসলিমান কাসীরা। আপনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি করে দরুদ পড়বেন। ইয়া ইবাদাল্লাহ, ইন্না আযমা তুমারি ইসমাতুল মারই আলা দীনিহি ওয়া হিমায়াতিহি লাহুদু। মনে রাখবেন যে আমরা যে দ্বীনের সংরক্ষণের ব্যাপারে যে এখন কথা বললাম, এর অন্যতম ফলাফল হচ্ছে, অর্থাৎ এই দ্বীনকে সংরক্ষণের জন্য, এই দ্বীনকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, নিজের মধ্যে যদি ধারণ করতে পারি, তার এর অন্যতম ফলাফল হচ্ছে আমাদের সম্পর্ক হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এবং আমাদের যে অস্তিত্ব এবং আমাদের যে সৃষ্টির কারণ, এই কারণটা আমরা অনুভব করতে পারবো যদি আমরা এটা ধারণ করতে পারি। তাহলে এখন কি হলো? এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে এবং আমাদের অস্তিত্ব সম্পর্কে আমরা অনুধাবন করতে পারবো। এবং এই বিষয়ে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো করব, তখন দুনিয়াবাসী আমাদেরকে ভালো চোখে দেখবে না। তাই খতিব মহোদয় বলছেন, যদিও দুনিয়াবাসী অথবা কুচক্রীরা এই বিষয়টাকে অপছন্দ করে, কিন্তু আপনি যদি দ্বীনকে সংরক্ষণ করেন তাহলে অবশ্যই আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক অবশ্যই ভালো হবে এবং আপনার সৃষ্টির কারণ আপনি জানতে পারবেন যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী এবং আমার মুসল্লি ভাইয়েরা, মনে রাখবেন যে আপনার এই খাটুনি, আপনার এই কষ্ট, অর্থাৎ দ্বীনকে সংরক্ষণের ব্যাপারে যে কষ্ট, এই কষ্ট যদি আপনি করেন তাহলে মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনই আপনার জন্য যথেষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনই হবে আপনার অভিভাবক। আপনাকে কোনো ধরনের বিপদ আপদ মুসিবত আপনাকে এসে গ্রাস করতে পারবে না। কারণ কে? হাসবুহু, তিনি আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া মাওলাহু, এবং আপনার অভিভাবক তো হলেন আল্লাহ। আল্লাহ যদি আপনার অভিভাবক হয় বা আমার অভিভাবক হয়, তাহলে আর কিসের ভয় আছে? সুতরাং ফালা ইয়াউদা ইলসামা খুতাকা খাতাফিন তুযাল্লু বিহা কারামাতুহু। তাই এ বিষয়ে আমাদের কোনো বিষয়ে আমরা অসন্তুষ্ট হব না যে আমরা আমাদের পদ পেলাম না, আমাদের সম্মান পেলাম না, আমাদের দান বা সম্পদ পেলাম, এই বিষয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই। এবং খতিব মহোদয় আরো বলেন, মুত্তাকিন ইনশাআল্লাহ, যদি আমরা দ্বীনকে সংরক্ষণ করে এইগুলো আমরা নিজের মধ্যে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই দুনিয়াতে আমাদের আদর্শ চিরস্থায়ী করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আর আল্লাহ যদি না চান, তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। এবং আমরা প্রকৃত যে হক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আনিত যে হক, এই হককে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আর এই হকটাই হচ্ছে দ্বীনুল হক, অর্থাৎ হচ্ছে প্রিয় ইসলাম, প্রিয় দ্বীন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত যে পথ, এই পথ বা এই দ্বীনকে আমরা অবশ্যই প্রতিষ্ঠা করতে পারবো। যেই দিন নিয়ে এসেছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি তার প্রতিপালকের পক্ষ থেকে, অর্থাৎ আমাদের প্রতিপালকের পক্ষ থেকে। এবং এই দ্বীনের মাধ্যমেই অনেক ভ্রান্ত ব্যক্তিকে, ভ্রান্ত দলকে, খারাপ ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন। এবং এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে চিরস্থায়ীভাবে, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত এটাকে স্থায়ী হিসাবে রূপ দিয়েছেন এই ইসলামকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে ওয়াদাও করেছেন যে ইসলামকে প্রতিষ্ঠা করবেন এবং রেখে দিবেন কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত এটা থাকবে। যেই দিন এটা থাকবে না, সেই দিন কিয়ামত অনিবার্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছিলেন, সেটা মানুষের মাঝে প্রচার করেছেন এবং মানুষের মাঝে প্রতিষ্ঠা করেছেন, অন্ধকার থেকে আলোর পথে বের করেছেন। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মুহাম্মদ অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরসালা রাসূলাহু, অর্থাৎ তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাসূলকে তার হিদায়াত সহ প্রেরণ করেছেন এবং সাথে সাথে দ্বীন হক সহ প্রেরণ করেছেন, যেন প্রত্যেক দিনের উপরে অর্থাৎ প্রত্যেক ধর্মের উপরে এটা বিজয় লাভ করে। যদিও কাফেরেরা, অন্য জায়গাতে আছে মুশরিকেরা অপছন্দ করে। হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে মুসলমানদের জন্য সংরক্ষণের ব্যাপারে অবশ্যই সতর্ক হন। এই দিনকে যেন আমরা আস্তে পৃষ্ঠে সুন্দরভাবে ধরতে পারি। এর রশিকে যেন আমরা, এর রজ্জুকে যেন আমরা সুন্দরভাবে ধারণ করতে পারি। যদি আমরা এটা করতে পারি তাহলে অবশ্যই মিনাল ফাইজিন আল মুফলিহিন, তাহলে অবশ্যই আমরা সফল কাম এবং সফলতার দ্বার প্রান্তে আমরা উপস্থিত হব। এ বলে উনি খুতবা শেষ করে দিয়েছেন। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেছেন, তার ফজিলত বর্ণনা সহ। যদি কেউ দরুদ পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর একবার দরুদ পাঠ করলে তার উপর 10 বার রহম বর্ষণ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনও নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনের পরে উনি মুসলমান এবং ইসলামের জন্য আন্তরিকভাবে দোয়া করেছেন। এবং যারা বর্তমান যুগে মুসলমানেরা বিভিন্ন জায়গায় দুর্বল অবস্থায় আছে এবং তারা যে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপর সদয় হন এবং তাদের উপর রহম করেন। এবং ওয়াদাম্মির আ'দা আদ-দ্বীন, বিশেষ করে যারা দ্বীনের শত্রু, যারা মুসলমানের শত্রু, যারা ইসলামের শত্রু, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সমান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সহযোগিতা করেন তার মুমিন এবং মুজাহিদ বান্দাদেরকে, যারা সত্য মুজাহিদ হিসাবে দুনিয়াতে এখনো যারা জিহাদ করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সহযোগিতা করেন। এই আর কি। বিশেষ করে এই দেশের জন্য, অন্যান্য মুসলিম দেশের জন্য এবং এই দেশের আমির উমারা বা যারা দায়িত্বশীল, যারা রাষ্ট্র পরিচালনায় আছেন মুসলিম দেশের, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মধ্যে প্রকৃত ইসলাম এবং কল্যাণ দিয়ে যেন রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিন, আন তাগফিরা লানা ওয়া তারহামনা ওয়া ইন আরাদতা বিকওমিন ফিতনাতান ফাকদিনা ইলাইকা ওয়াল মুনাফিকিন। এরপরে উনি আরো দোয়া করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা রব্বানা লা তুযিগ কুলুবানা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, আমরা জুলুম করেছি আমাদের আত্মাদের উপরে, তুমি আমাদেরকে ক্ষমা করো। আর তুমি যদি আমাদেরকে রহম না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আল্লাহ, তুমি যে আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছো, এরপরে কোনোদিন আমাদেরকে বক্র পথে নিয়ে যাও না, কারণ তুমি হলে রহমান এবং তুমি হলে ওয়াহাব, তুমি হলে মহান দাতা। হে আল্লাহ, আমাদের দুনিয়া এবং আখিরাতে যেটা কল্যাণকর সেটাই আমাদেরকে দান করো এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।